নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে ফের তীব্র ভর্ৎসনা আদালতের। বুধবার ব্যাংকশাল কোর্ট থেকে ওই মামলায় কয়েকজন জামিন পান। ব্যক্তিগত 1000 টাকার বন্ডে জামিন পান তারা। 20 ডিসেম্বর ফের মামলার শুনানি। অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো চার্জশিট জমা দিতে পারেনি ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে বেশ কয়েকজনকে বুধবার জামিন দিলেন ব্যাংকশাল কোর্টের বিচারক। ব্যক্তিগত 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী 20 ডিসেম্বর। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতে প্রেসিডেন্সি জেল থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। পাশাপাশি বড়দিনের ছুটির আগেই চার্জ গঠন করে শুনানি শুরু করতে আদালত আগ্রহী বলে সূত্রের খবর। একই সঙ্গে ইডির ভূমিকা ও কাজকর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিচারক। ইডিকে তীব্র ভর্ৎসনা আদালতের। অভিযুক্তদের কেন সময় মতো মামলার কপি দেওয়া গেল না, কলেজ পড়ুয়াদের মানসিকতার সঙ্গে ইডির ভূমিকার তুলনা করেছেন বিচারক। কলেজের পরীক্ষা শুরু 10:30টায়, 10:10 জামা কাপড় পেন নিয়ে হোস্টেল থেকে ছুটছেন, এরকমই তো বিষয়টা। এদিন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সন্তু গঙ্গোপাধ্যায়। অভিযুক্তদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। ইডি মামলাকারীদের চার্জশিট দিতে গড়িমসি করায় বিরক্ত আদালত। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় ভর্ৎসনা করেন বিচারপতি। যে নন আরইউডি যেটা, সেটা লিস্টটা আমাদের দেয়া হোক। ওরা বলছেন আমরা দিচ্ছি, কিন্তু আবার অ্যাট দি সেম টাইম ওরা যখন কোর্টে 5th কমপ্লেনটা জমা দিয়েছে, তাতে ওরা লিখছে যে ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। তাহলে দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। সেটাই আমি জজ সাহেবের কাছে তুলে ধরেছি। সার্ভিস নিয়ে ভর্ৎসনা করেছেন, কারণ এতজন রয়েছেন, সেটা যদি না হয় তাহলে নন কমপ্লায়েন্স অফ অনারেবল কোর্টস অর্ডার হয়ে যাচ্ছে, সেটাকে মাথায় রেখে ভর্ৎসনা করেছেন। এদিকে আরো অনেক ক্ষেত্রেই ভর্ৎসিত হতে হবে, কারণ এখানে দেখা যাবে কেসের মেরিটেও অনেক গন্ডগোল আছে। নিয়োগ দুর্নীতিতে এখনো চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত প্রক্রিয়া নিয়ে খুশি নয় আদালত। বেশ কয়েকজন অভিযুক্ত জামিন পেলেও এখনো জামিন পাননি পার্থ সহ একাধিক অভিযুক্ত। কবে ইডি মামলাকারীদের চার্জশিটের কপি দিতে পারে এখন তাই দেখার। কলকাতা টিভি।